জয়ন্তী। জয়ন্তীতে যাচ্ছি কোথায়? মহাকাল মন্দির। এই সমস্ত রিস্ক নিয়ে যাচ্ছি শুধু তোমাদের জন্য। দেখালাম যে এখানে উঠবো কি করে, তবে অনেক কষ্টর করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা চলে এসেছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বক্সা ও জয়ন্তী। বক্সার ভিডিও তোমাদের আমি আগে দিয়েছি, তোমরা দেখেছো। আজ আমরা এই জয়ন্তী নদীর মধ্যে দিয়ে চলে যাব মহাকাল মন্দির, যা অবস্থিত ভুটানে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আমরা এখন কোথায় আছি? জয়ন্তী। জয়ন্তীতে যাচ্ছি কোথায়? মহাকাল মন্দির। আমি তো আসছি না। এখন আমরা আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা মহাকাল মন্দিরের পথে। চলুন সবাই দেখা হচ্ছে আপনাদের সাথে মহাকাল মন্দিরে। সো গুড মর্নিং। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই মহাকাল মন্দির। আপনারা সাথে থাকেন, দেখবেন অবশ্যই, দেখতে থাকেন। আর সুবিধা হবে ফিউচারে। হ্যাঁ, আর অবশ্যই আসবেন। এই জায়গাটা এত সুন্দর জায়গা, দেখুন জয়ন্তী জায়গাটি খুবই সুন্দর। এই যে চারিদিকে পাহাড়, চারদিকে পাহাড়। এই সামনে দেখো নদী আছে, নদীর সাইড দিয়ে আমরা যাব হেঁটে হেঁটে। আর এই যে আমাদের টিম, বাদ বাকি টিম এখানে দাঁড়ায় আছে সব হেঁটে হেঁটে যাওয়ার জন্য। তো আমরা গাড়ি পাইনি, তাই আমরা হেঁটে হেঁটে যাব। চলো দেখা যাক। আর একটা জিনিস মাথায় রাখবা, গাড়ি সবসময় পাওয়া যায় না, ওর জন্য বুকটা করতে হবে নাকি, যাতে আমাদের মতো না হয়। সকালে সকালে বুকিং করতে হবে এসে, হ্যাঁ, যাতে আমাদের মতো পায়ে ট্রাভেল করতে না হয়। জয়ন্তী নদীর মধ্যে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যেতে চলেছি মহাকাল মন্দির, যা সম্পূর্ণ পাহাড়ে ঘেঁষা জয়ন্তী নদী। যেতে যেতে দেখে নিলাম ঠিক সামনে দেখতে পাচ্ছ এখানে শুটিং চলছে, আমরাও একটু দাঁড়িয়ে দেখে নিলাম। আর তোমাদের তো আমি বক্সার ভিডিওতে সব কিছু জানিয়েছি যে জয়ন্তীর টিকিট কত, জয়ন্তীর খরচা কত, সব কিছু বলেছি। তবে আর একটা কথা তোমাদের বলছি, এই জয়ন্তী থেকে বক্সা ফোর্ট পর্যন্ত একসময় রেলে চলতো, যে রেল করে ইংরেজরা ফোর্টে যাওয়া আসা করতো, বক্সা ফোর্টে। আর সে রেল লাইনের উচ্চতা ছিল জয়ন্তী নদী থেকে 50 ফিট। সেটি ধীরে 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 ঢুকে যায়, তার ফলে সে রেল লাইন আর দেখা যায় না। সো গাইস, মহাকাল মন্দির যেতে যেতে আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে একটু টিফিন করার জন্য। তো টিফিন আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো আবার। আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। চলো, আমিও জানি না মহাকাল মন্দিরের উপরে কি রয়েছে না রয়েছে, আমিও জানি না। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার বেরিয়ে গেলাম। দেখতেই পাচ্ছ প্রচন্ড রোদ, প্রচন্ড খারাপ রাস্তা, প্রচন্ড। চারদিকে পাহাড়, নদী, খাল, বিল এইসবে ভর্তি। তো গাইস, আর একটা নদী আমাদের পার হতে হবে, আর একটা। এই দেখো আমাদের টিম নদী পার হওয়ার জন্য প্রস্তুত। আর একটা নদী আমাদের পার হতে হবে, এই যে। চলো দেখে নাও ভালো করে। আগে আমাদের টিমের লোকজন পার হচ্ছে, তারপরে আমরা পার হবো। দেখে নাও
কতটা খাল গর্ত কি আছে। তো গাইস ফাইনালি এবার আমি পার হব। চলো, দেখতে পাচ্ছ আমরা নেমে গেছি জলে। ও বাবা, ওই অনেক জল আছে, অনেক। এ পাথরগুলা খুব লাগছে পায়ে, বুঝলে, খুবই লাগছে। তবে নেমে গেছি পার হওয়ার জন্য। এই যে অ্যাকচুয়ালি ওইটা দিয়ে রাস্তা, ওই যে রাস্তা। পাথর উপরে দাঁড়ালাম। এই যে কোথায় ভিডিও করো। জলে মাছ রয়েছে, মাছ, ছোট ছোট পাহাড়ি মাছ। পাথরগুলো স্লিপও কাটছে, বুঝলে, পাথরগুলো ভীষণ স্লিপ কাটছে মাঝে সাঝে। কিভাবে যে যাই। ফাইনালি পার হয়ে গেলাম। এই যে দেখো কত সুন্দর লাগছে, দু সাইডে পাহাড় আর তার মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে। আর শুকিয়ে যাওয়ার কারণে, মানে শুকিয়ে থাকার কারণে আমরা আবার হেঁটে হেঁটে যেতে পারছি, মানে খুবই সুন্দর লাগছে। আর আমাদের আরও সবাই অনেকটা চলে গেছে, আমি একটু পিছিয়ে আছি। দেখতেই পারছো জায়গাটি অপূর্ব সুন্দর, নতুন নতুন জায়গা। দেখো একসাথে 1 2 3 4 5 6টা পাহাড় আমরা দেখতে পাচ্ছি একসাথে আমরা ঠিক 6টা পাহাড় দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ, এই 1 2 3 4, উপরে রয়েছে 2, এইদিকে একটা। তো চলো, আর আমাদের বন্ধু গদাই বাবু আসছে, ওই যে দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে। অনেক প্রজাপতি দেখো।
মহাকাল মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তবে গাড়িতে আসো বা হেঁটে আসো, এইখান থেকে তোমাদের হেঁটেই যেতে হবে মহাকাল মন্দির পর্যন্ত, কারণ এরপরে গাড়ি আর যায় না। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ সব গাড়ি রাখা রয়েছে। এখান থেকে আমাদের বড়টাতে যাওয়া যাবে না, হেঁটেই যেতে হবে। কেউ যায় না ওখানে, না বড়টাতে কেউ যায় না। চলে এসেছি একবারে মণ্ডপের কাছে। আমাদের এইটা পেরোতে হবে, পেরিয়ে ওই দেখো মণ্ডপ। মণ্ডপ এই দেখো ছোট্ট একটা ব্রিজ করে দিয়েছে এখানে। এই ছোট্ট ব্রিজের উপর দিয়ে আমরা পার হব। গাইস চলে আসছি একবারে ফাইনালি মহাকাল মণ্ডপের সিঁড়ির সামনে আর কি। উপর দিকে উঠতে হবে আমাদের, আর তারপরে মন্দির আছে উপরে। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটি। তো গাড়িতে আসো বা হেঁটে আসো, এইখান থেকে হেঁটেই যেতে হবে, এরপরে আর গাড়ি যাবে না। উপরে আছে বড় মন্দির, তো যাবো আমরা। তার আগে দেখি এখানে কিছু খাবার পাওয়া যায় নাকি। তো আমরা কিছু খেয়ে নেবো, তারপরে রাজাবাবু কিছু বলবে? কি বলবো, এতটা পথ হেঁটে এসে মনটাই খারাপ হয়ে গেল। আমাদের বড় মহাকাল মন্দিরের রাস্তা সব বন্ধ, এখন ছোট মহাকাল মন্দির দেখে রিটার্ন হতে হবে। আর চেষ্টা করবো বড়টাতে যাওয়ার, চেষ্টা করবো যাওয়ার, কিন্তু যতদূর সম্ভব হবে না, হবে না। হলে তো দেখতে পারবেই তোমরা। তো বন্ধুরা, এটা তো তোমরা ছোট মহাকাল মন্দিরের গেট দেখতে পাচ্ছ। তবে আমাদের সবার ইচ্ছা বড় মহাকাল মন্দিরে যাওয়া। তবে এখানকার লোকাল বসতিরা বলল যে যেতে পারবা না, কারণ শিবরাত্রির সময় একমাত্র গভর্নমেন্ট থেকে রাস্তা করে দেওয়া হয় বড় মহাকালের জন্য। আর তাছাড়া অন্য টাইমে জলে জলে পাথর এসে রাস্তা পুরো বন্ধ। বড় ছোট বিভিন্ন ধরনের পাথর জল সব পেরিয়ে নাছাড়া যেতে হবে। তো এরা বলছে যে আমরাই যেতে পারি না, তো তোমরা যেতে পারবে না। তো দেখা যাক কি হয়। আমাদের তো খুব ভীষণ ইচ্ছা যে এতটা কষ্ট করে আসার পরে যদি যেতে না পারি তাহলে কেমন হয়। তবুও আমরা চেষ্টা করব। একটা বড় পাহাড়ের পাথর রয়েছে, সেইটা পেরিয়ে আমাদেরকে যেতে হবে সেই বড় মন্দিরের জন্য, বড় বাবার মন্দিরের জন্য। তো আমরা প্রথমে বড়টাতেই যাচ্ছি, তারপরে এসে ছোটটা দেখব। তো চলো দেখতে থাকো। হাই বন্ধুরা, আমরা আজ রাতে আলিপুরদুয়ারে জয়ন্তীতে হোমস্টেতে স্টে করছিলাম। তোমরা দেখেছই, আমরা জয়ন্তী নদীতে হেঁটে 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 ভুটান বর্ডারে চলে এসেছি।
এখন আমরা মহাকাল মন্দিরে যাব। এই যে ছোটটাতে আমরা গেলাম না, যদি বড়টাতে না যেতে পারি তাহলে ছোটটাতে আমরা এন্ট্রি করব। আমরা দেখবো। সো গাইস, সঙ্গে থাকো, সাথে থাকো, আমাদের সাথে চলো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মস্তি বালুরঘাট। এবার তোমাদের সকলের সামনে যে ট্যুর প্রোগ্রামটা আমাদের সঙ্গে, সেটা হচ্ছে বক্সা ও জয়ন্তী। বক্সা জয়ন্তীর ভিডিও তোমাদের সকলের সামনে আসতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ কি ডেঞ্জার রুট, যে রুটে চলা কোনো সম্ভবই না, সেই রুট দিয়ে আমরা অফরোড ট্রেকিং করব এবং সামনে রয়েছে মহাকাল মন্দির। মহাকাল মন্দিরে আমরা যাব। সমস্ত ভিডিও তোমাদের সকলের সামনে আসবে, ওয়েট করো, সি অ্যান্ড ওয়াচ। গোটা ফুল ভিডিওটি দেখো, খুব ইন্টারেস্টিং ভিডিও। ভাবতে পারছো এই রাস্তাটা হেঁটে হেঁটে যাওয়া, রাস্তাটা তোমাদের সকলের সামনে দেখো, যেখানে কোনো রাস্তাই নেই, শুধু নদী আর পাথর। এর উপর দিয়ে আমাদের টিম যাবে তোমাদের সব মহাকাল মন্দির। সামনে রয়েছে মহাকাল মন্দির, এখান থেকে 2 ঘন্টা অফরোড ট্রেকিং। অলরেডি আমরা 2.5 ঘন্টা জয়ন্তী থেকে ট্রেকিং করে এসেছি। জয়ন্তী রিসোর্ট থেকে এখান থেকে আরও 2 ঘন্টা অফরোড ট্রেকিং। তো সমস্ত ভিডিওটি দেখার জন্য ওয়েট করো। সমস্ত ভিডিও তোমাদের সকলের সামনে চলে আসতে চলেছে। তাছাড়া রয়েছে লাটাগুড়ি, ডুয়ার্স ও চালসা। দেখতে থাকো সমস্ত ভিডিও, খুব তাড়াতাড়ি হবে। সঙ্গে থাকো, সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। বাই বাই, টাটা, লাভ ইউ অল। সো বন্ধুরা, এই ভিডিওটি আর বড় করলাম না, আমাদের ট্রেকিং চালু হয়ে গেছে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। তো চলো, দেখা হচ্ছে পার্ট 2 এ।